আমি রাজীব মেডিতে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে এই কমিটিতে সাবেক ছাত্রদলের নেতা হত্যা মামলায় যাবজ্জীবনের একটা সাজা ছিল, এরকম নেতাকেও আপনারা এই কমিটিতে দেখেছেন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা তাকে হচ্ছে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল, তাকেও আপনারা এই কমিটিতে দেখেছেন। এই বিষয়ে কিছু বলতে। আচ্ছা, পদবঞ্চিত কারা আমি জানি না তো। হ্যাঁ, আচ্ছা, তো আগের কমিটির 251-এর মধ্যে আমি 151 করবো, তো 100 তো এমনিই বাদ থাকবে। এটাকে আপনি পদবঞ্চিত বলেন? আরেকটা কথা, যারা 4 থেকে 5 জন, আমরা 4 থেকে 5 জন এখানে, সর্বোচ্চ 15 থেকে সর্বোচ্চ তাদের 3-4টা, তারা যেটা বলছে মানববন্ধন কিংবা অবস্থান, 15 সর্বোচ্চ 20 থেকে 21 জন করে আমি দেখছি। এটাকে যদি এত গুরুত্ব দেন আপনারা, এত বড় একটি সংগঠন, লক্ষ লক্ষ নেতাকর্মী, যাদের 82টা ইউনিট শুধু বাংলাদেশে, বহির্বিশ্বে আরও প্রায় 20টি ইউনিট করার মতো আমাদের সক্ষমতা আছে, কিন্তু বিদেশি কমিটিগুলো আমরা বিভিন্ন কারণে করতে পারি না। একটা কমিটি করতে গেলে অনেক ঝক্কি, আমি বিশেষ করে নিজে না দেখার পর কোনো কমিটি করতে চাই না। এখন যারা ওদের বাইরে আছে তারা অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, তারা বলতে পারে। ঢালো ত্যাগের কথা বলছেন, এখানে প্রত্যেকটা ছেলে যারা নেতাকর্মী যারা আমাদের এই কমিটিতে 151-এ আছে, প্রত্যেকের যদি আমি ত্যাগের পার্সোনাল বিবরণ চান আমি দিতে পারি। যদি আপনি মনে করেন রাত্র 10টা পর্যন্ত থাকবেন, আমি 1 to 1 আপনাদের কাছে তাদেরকে আমি দিতে পারি। এখানে মামলা, হামলা, জেল খাটা প্রত্যেকেরই ইতিহাস আছে এবং চিন্তার বাইরে এমন এমন ইতিহাস আছে। আরেকটা কথা যেটা বলছেন যে আপনি একজনের নাম বলেন, আপনি নাম তো বলতে হবে, কার বিরুদ্ধে অভিযোগ এটা? জিয়াউদ্দিন জিয়া আছে না এখানে? জিয়া তো লেখাপড়া, আপনি বলছেন শাহজালাল, জিয়া তো লেখাপড়া করছে জগন্নাথ। এটা আরেকটা কি? হ্যাঁ, মানে এটা কি আরেকটা? জিয়া কি করছে? যাবজ্জীবন এটা আমাদের জানা নাই। কিন্তু তিনি তো আমাদের গত কমিটির নেতা ছিলেন। ঠিক আছে, কিন্তু আমাদের তো এই যে সদ্য বিলুপ্ত কমিটির, যেটা মানে এই কমিটির আগে নেতা ছিলেন তো উনি। আচ্ছা শুনেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হতে পারে, সেই মামলা যদি সর্বোচ্চ কোর্ট তাকে দেয়, মুক্তি দেয়, তাহলে সে তো দোষী থাকলো না ভাই। মিথ্যা মামলা এদেশে হয় না। 2007-এর পরে যে মামলাগুলো, তো আওয়ামী ফ্যাসিস্টদের আমরা অনেক মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। আমাদের প্রত্যেকের নামে মারা কেস আছে। হ্যাঁ, বেশ, আচ্ছা ঠিক আছে, এরপরেরটা আচ্ছা শেষ। আপনারা আচ্ছা বলুক, অসুবিধা নেই, মাধুরী মিশে বলুক, অসুবিধা নেই। একটা কথা আপনার জানতে হবে, আপনার সাংবাদিকরা যে কোনো জিনিস রেখি আপনাদের বিরুদ্ধে কোনো তথ্য না দিলে আমরা কি জিন না, আমরা কোনো আধ্যাত্মিক রূপ না, সব জানতে পারবো আপনাদের না না, আপনাদের জনাব জাহিদ বিপ্লব, আমি একটা কথাই শেষ, আপনার পক্ষে আসতে আমার পক্ষে আসবেন, এটা আপনারা যদি দেখে রেখেন আপনাদের দল থেকে কেউ না কেউ দেয়, ঠিক আছে? এটা ঠিক বলছে। একটা জিনিস প্রশ্ন হচ্ছে যে আপনারা যে কমিটি করলেন, এই কমিটির ব্যাপারে 251 থেকে 251 আসছে, আমরা জানি 251 জমা দিচ্ছেন, উপরে কর্তৃপক্ষ আপনাদেরকে 151 করতে বলছে। তারপরে প্রশ্ন হচ্ছে, এখানে গত কমিটির অনেক সদস্য থেকে সরাসরি সভাপতি হয়েছে, আবার অনেকে টুকু নীরব সাহেবের কমিটি সমূহ ছিলেন এবং রাষ্ট্র অবদান ছিল, তাদের সেই ধরনের কোনো মূল্যায়ন হয় নাই, সেই আগের বদলে রয়ে গেছে। আশা করি বিষয়টা ধন্যবাদ। জাহিদ বিপ্লব ভাই ধন্যবাদ। আপনি অত্যন্ত বিপ্লবী একজন সাংবাদিক হিসেবে আমি চিনি। ঢাকা টাইমস থেকে এখন আপনি অবজারভার, একটা অনেক বড় পত্রিকায় আপনি এখন অনেক উচ্চ পদেই আপনি আছেন, তো আপনার সফলতা কামনা করি। এখন কথা হলো যে
মেম্বার কিন্তু তার স্ট্যাটাস ছিল বোধহয় জয়েন্ট সেক্রেটারি স্ট্যাটাস ছিল, সাধারণ সম্পাদকের স্ট্যাটাস ছিল। 2026 ঢাকা বিভাগীয় জেলা ও মহানগর যুবদলের সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি জরুরি সভা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত 12 জুন 2026 নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। 13 জুন 2026 যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তম ও দেশ নেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদলের সাবেক সভাপতি জনাব বরকতুল্লাহ বুলু, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমরা এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি কর্তৃক আমরা সাংগঠনিক সপ্তাহ ঘোষণা করেছিলাম। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে 17 জুন 2026 বুধবার বিকেল 4টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম নয়ন এমপির নেতৃত্বে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশ এবং প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়। একটি ব্যাপক উপস্থিতি ছিল এখানে। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল কেন্দ্র কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় 20 জুন 2026 শনিবার বিকেল 4টায়। ওখানেও আমরা কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মিছিলটি মহাখালী কাজা বাজার থেকে শুরু হয়ে নাবিস্ক হয়ে সাতরাস্তাম মোড়ে গিয়ে শেষ হয়। 29 জুন সাভারে ঢাকা জেলা যুবদল উদ্যোগে একই কর্মসূচি আমরা পালন করি। এখানেও আমি কেন্দ্রীয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলাম এবং ব্যাপক উপস্থিতিতে আমাদের এই কর্মসূচি সম্পন্ন হয়। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর এবং অধীনস্থ ইউনিট সমূহে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সহ ঘোষিত নানা কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক 10 বিভাগে 10টি বিভাগীয় পর্যবেক্ষক টিম গঠন করা হয়। পর্যবেক্ষক টিমের নেতৃত্ব দিয়েছিলেন প্রতিটি বিভাগে একজন সহসভাপতি কেন্দ্রীয় এবং সদস্যবৃন্দ। পর্যবেক্ষক টিমের যারা ছিলেন তারা অধীনস্থ বিভাগের সকল জেলা ও মহানগরী ইউনিটের সরাসরি উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেন। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ মিছিল সহ গৃহীত কর্মসূচি সফলে গঠিত বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্যদের তৈরিকৃত প্রতিবেদন নিয়ে আলোচনার নিমিত্তে 5 ও 6 জুন 2026 কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। 5 তারিখে যেহেতু 10টি বিভাগ, 5 তারিখে আমরা কয়েকটি বিভাগ করার পরে পরের দিন প্রথম দিন আমরা মুলতবি করি, পরের দিন আবার 6 তারিখে এটা আমরা আবার জরুরি সভা অনুষ্ঠিত করি। সবাই প্রতিবেদন সময়ের আলোকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামী দিনের যে কর্ম পরিকল্পনা আমরা এখন দিচ্ছি